আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা সূরা বনী ইসরাঈলের 4 নম্বর আয়াতের ব্যাখ্যা এখন আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া কাদাইনা ইলা বানি ইসরাঈলা ফিল কিতাবে লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন ওয়া লা তা'লুন্না উলুওয়ান কাবীরা। এই আয়াতে আল্লাহ বলেন, আমি বনী ইসরাঈলদের জন্য চূড়ান্ত করেছি কিতাবের মধ্যে যে তোমরা পৃথিবীতে দুবার চরম ফাসাদ করবে এবং কঠিনভাবে তোমরা সীমা লঙ্ঘন করবে। তো এই দুইটা সীমা লঙ্ঘন এবং এর শাস্তি, এটা কি আছে এটা তাফসীরে আমরা উল্লেখ করবো ইনশাআল্লাহ। 5 নম্বর আয়াত দেখেন, ফাইজা যা ওয়াজ উলাহুমা, দুইটা প্রতিশ্রুতির প্রথম প্রতিশ্রুতি যখন আসলো তাদের কাছে, বাসনা আলাইকুম ইবাদাল্লাহ না উলি বাসিন শাদীদ, আমি পাঠালাম তোমাদের উপরে আমার এক বান্দাকে, উলি বাসেন যে কঠিন যোদ্ধা, উলি বাসেন শাদীদেন যে কঠিন যোদ্ধা, ফাজাসু খেলালা দিয়ার, এবং তারা পদদলিত করেছিল তোমাদের গৃহগুলি, ওয়াকানা ওয়াদাম মাফুলা, এবং আল্লাহর প্রতিশ্রুতি এগুলি অবশ্যই পূরণ হওয়ার যোগ্য। এখন এই বনী ইসরাঈলদের প্রথম ধ্বংসটা হয়েছে কখন? এই ধ্বংসটা হয়েছে মূসা আলাইহিস সালাম, এর আগে হারুন আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম আগে মারা গেছেন, এরপরে মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, তারপরে ইউশা ইবনে নুন, কালেব ইবনে ইউকান্না, এরা বনী ইসরাঈলদের দায়িত্ব পালন করেছেন। তো এদের পরে আরও কোন কোন নবী আসছেন সবগুলো আমরা হয়তো বলতে পারবো না, তবে এই ধ্বংসের সময় তাদের যে নবী ছিল তিনি হলেন শিয়া এবং আরমিয়া, এই দুইজন পয়গম্বর। তো আল্লাহর পয়গম্বর শিয়া, তো এই যে পয়গম্বর যাদেরকে কেতাব দেওয়া হয় না, পূর্ববর্তী কেতাব প্রচার করবে, আর যাদেরকে কেতাব দেওয়া হয় তারা তো রাসূল, আর কেতাব যাদেরকে দেওয়া হয় না তারা হচ্ছে নবী। এই শিয়া আলাইহিস সালাম যখন বনী ইসরাঈলের নবী, তো তিনি বললেন, আল্লাহ তাকে বললেন যে তুমি মানুষের মধ্যে দাওয়াত পৌঁছিয়ে দাও। তো শিয়া বললেন যে আল্লাহ আমি কি করব, আমি তো কিছু জানি না। তখন আল্লাহ বললেন তুমি দাঁড়াইয়া আল্লাহর নামে শুরু করো, আমি তোমাকে সব বলে দেব। তখন আল্লাহর পয়গম্বর শিয়া আলাইহিস সালাম বনী ইসরাঈলদেরকে নসিহত করলেন। নসিহতে অনেক কথা, এই শরীয়তের যে বিধানগুলি তিনি বললেন, তো তার মধ্যে 2-1টা বিধান আমরা আপনাদেরকে বলবো। তিনি বললেন যে তোমরা রোজা পালন করো অথচ তোমরা মিথ্যা ত্যাগ করো নাই, তোমরা মিথ্যা বলো। কাজে মিথ্যাবাদীদের রোজা আল্লাহ কবুল করবেন না। তোমরা রোজা পালন করো অথচ তোমরা হালাল খাদ্য খাচ্ছ না, কাজে তোমাদের রোজা কবুল হবে না। তোমরা সালাত আদায় করছো অথচ তোমরা সালাত আদায় করার পরপরই আল্লাহর দুশমনদের সাথে তোমাদের ওঠা বসা। কাজে কী করে আমি বুঝবো যে তোমরা আমার দলের লোক? এটা আপনারাও বলতে পারেন। আপনার দুশমনের সাথে যদি আপনার কোনো বন্ধু ওঠা বসা করে, তা আপনি এই বন্ধু কি বিশ্বাস করবেন যে আমার শত্রুর সাথে আর সম্পর্ক, তাহলেও কি আমার বন্ধু হতে পারে? আল্লাহ বলেন তোমরা নামাজ পড়ো কিন্তু আমার শত্রুদের সাথে তোমাদের ওঠা বসা, শত্রুদের সাথে তোমাদের চলাফেরা। তাহলে কী করে বুঝবো যে তোমরা আমাকে শ্রদ্ধা করো, আমাকে মালিক বলে স্বীকার করেছো? তো এই রোজার ব্যাপারটা, নামাজের ব্যাপারটা প্রত্যেকটাই এখন আপনারা সমাজে যে অবস্থাটা আছে এটা মিলিয়ে দেখতে পারেন যে আমরা কোন অবস্থায় আছি। তো ওই রোজার ব্যাপারটা আমি একটু আপনাকে বলতে চাই যে হালাল খাদ্য না খেলে ইবাদত কবুল হবে না। এখন এক্ষেত্রে কোরআন পাকে আল্লাহ পরিষ্কার বলেছেন, কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, তোমাদেরকে আল্লাহ তাআলা যে জীবিকা দান করছেন তার মধ্যে হতে তোমরা বৈধ এবং পবিত্র খাদ্যগুলি খাও। বৈধ এবং পবিত্র দুইটা কথা বলেছেন।
বৈধ হলো আপনি ন্যায়সঙ্গতভাবে এটার মালিক হয়েছেন। আপনি চাকরি করেছেন, নির্ধারিত সময় আপনি ডিউটি করেছেন এবং আপনি বেতন পাবেন, এখন এটা আপনার জন্য বৈধ, হালাল, এটার নাম বৈধ। আপনি ব্যবসা করেছেন, নিজের ক্ষেতে ফসল উৎপাদন করেছেন, এগুলো বৈধ, হালাল। কিন্তু তৈয়ব হলো যে আপনি যে জিনিসটা আপনি লাভ করলেন সেটা পবিত্র কিনা, সেটা পবিত্র কিনা। মনে করেন আপনি যে দোকানে মদ বিক্রি করার লাইসেন্স আছে, সেই দোকান থেকে যদি আপনি মদ কেনেন তা আপনি তো বৈধ, কিন্তু যেহেতু সেটা নাপাক জিনিস আপনি এটা ভক্ষণ করতে পারবেন না। আপনি যদি বাজার থেকে ন্যায্য মূল্য দিয়ে একটা শূকর কেনেন তা আপনি তো বৈধ, আপনি টাকা দিয়ে কিনেছেন, কিন্তু এই জিনিসটা তৈয়ব না, এই জন্য আপনি এটা খেতে পারবেন না। এই জন্য আল্লাহ বলছেন যে বৈধ হতে হবে, সাথে সাথে পবিত্র হতে হবে। আমাদের সমস্যা হলো যে আমাদের জীবিকা আমরা অনেক ক্ষেত্রে বৈধ আমরা বলতে পারি, আমাদের ক্ষেত খামারের উপার্জন তো নিজেরা কিন্তু বৈধতে কোনো সমস্যা নাই। এরপরে চাকরি বাকরি বা অন্য ক্ষেত্রে ব্যবসার মধ্যে ঢুকলে এখানে আমাদের এই বিষয়টা পবিত্রতাটার গ্যারান্টি আমাদের থাকে না। তার কারণ আমাদের অর্থনীতি, আমরা যে টাকাটা বেতন বাবদ আমরা পাচ্ছি, এই টাকাটার 1 টাকার 35 পয়সা সুদ থেকে আসে, বাকিগুলি আসে বিভিন্ন সোর্স থেকে, অনেক হারাম সোর্স থেকে এই টাকাটা আমাদের কাছে আসে। যেমন বিদেশে ব্যাঙের পা রপ্তানি করা, কচ্ছপ রপ্তানি করা, কাঁকড়া রপ্তানি করা, শূকরের ফার্ম আছে শূকর রপ্তানি করা, তারপরে বিভিন্ন এই যে নিষিদ্ধ বস্তুর উপরে লাইসেন্স দিয়ে যে ইনকাম ট্যাক্সটা সরকার গ্রহণ করে, এটা কিন্তু একটা বিরাট অঙ্কের টাকা। এই যে বিড়ি, সিগারেট, মদ, মানে ইনটক্সিকেশন জাতীয়, এটার কিন্তু বিরাট একটা ইনকাম। সরকার পিঠায় তুমি নেশা করছো কেন, কিন্তু নেশা যারা করে কারখানা বা যারা এটার কোম্পানি, তাদের উপর থেকে সরকার কোটি কোটি টাকা ট্যাক্স নিচ্ছে এবং তারা উৎপাদন করছে, আর যারা খাচ্ছে তাদেরকে ধারাই পিঠাচ্ছে। এ হলো আইন। এখন এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমরা যে রিজেক্টটা আমরা যে লাভ করি এটা বৈধ, কিন্তু পবিত্রতা এটার মধ্যে নাই। কোনো কোনো জায়গায় কোনো অঞ্চল আছে কুকুর বিক্রি হয়। আমি রাঙ্গামাটি তাফসিরে গেছিলাম, সেখানে ওই এলাকার চেয়ারম্যান সাহেব বলেন, হুজুর আজকে একটা আশ্চর্য জিনিস দেখে আসি শহর রাঙ্গামাটিতে, কি যে মিজোরা 45,000 টাকা এই শহরটা 1 বছরের জন্য ডাকছে যে তারা কুকুর ধরে নেবে। আজকে ওরা কুকুর ধরেছে শহরে। তাহলে এই যে 45,000 টাকা ট্রেজারি চালানোর মধ্যে সরকারকে জমা দিয়া, তো তারা তো এইটা বৈধতা লাভ করছে, তাহলে এটা তো কুকুর বিক্রি করা টাকা। তো এভাবে আমাদের যে অর্থটা এটা পবিত্র না, এটা হালাল হতে পারে কিন্তু পবিত্র না। এখন এর থেকে আমরা কিভাবে মুক্তি পাবো? মুক্তি পাওয়ার তো কোনো আমাদের পথ নাই। তার কারণ পৃথিবীটা হলো ইহুদি খ্রিস্টানদের দখলে, আর যারা মুসলমান তারা সবাই ইহুদি খ্রিস্টানদের সাথে তাদের ঘনিষ্ঠতা, প্রকাশ্যে তাদের লেবাস পোশাক, ভিতরে তারা সব ইহুদি খ্রিস্টানদের সাথে তাদের সম্পর্ক। যারা আপনারা একটু সচেতন তারা আপনারা সব জানেন, ইহুদি খ্রিস্টানদের সাথে যারা সম্পর্ক রাখে আল্লাহ তাদেরকে বলছেন ফাইন্নাহু মিনহুম লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। ওমান ইয়াতাওয়াল্লাহু মিনকুম, তোমাদের মধ্যে হতে যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে ফাইন্নাহু মিনহুম, নিশ্চয়ই সে তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ বলছেন তাদেরকে যে তারা ইহুদি খ্রিস্টান। তাহলে আপনি মুসলমান কাকে বলবেন? মুসলমান কে? আমার জুব্বা টুপি পাগড়ি এই জন্য মুসলমান? তাহলে এই যে কোরআনের কথাগুলি, তাহলে আমরা এখন কি অবস্থা? আমাদের একটা তৈয়ব না। তার কারণ ইহুদি খ্রিস্টানরা জানে যে ওরা ভেসতে যাবে না, ওদের এলেম আছে, কালাম আছে, বহুত জ্ঞান রাখে। কাজে ভেসতে আমরা যাব না, তোমরা মুসলমানরাও যাইতে পারবে না, আমি তোমাদের পথ বন্ধ করে রাখবো। এই জন্য কিন্তু ওরা মানে আমাদের অর্থনীতি, বিচার ব্যবস্থায় এমনভাবে ওরা বেড়াজাল সৃষ্টি করে রেখেছে যে আমরা কোনোভাবেই নিজেদেরকে যে মুসলমান হিসেবে রাখবো নিজেদের সীমানায়, এটা আমরা পারতেছি না। এই যে সুদের ব্যাপারটা, এটা থেকে আমরা কোনো ক্রমেই বেরোতে পারছি না। বিভিন্ন যে কোনোভাবেই যান আপনি সুদ আছে। তো এই সমস্ত বিষয়
আমরা যারা আত্মরক্ষা করতেছে, মনে করেন ইঞ্জিনিয়ার সাহেব আমাকে 1 লক্ষ টাকা দেন, আমি দোকান করছি, তো আমি আপনাকে মাসে 2000 টাকা দিব। এটা খুব সহজ হিসাব যে আমি 1 লক্ষ টাকা দেওয়া দিলে মাসে আমাকে 2000 টাকা দিবে। কিন্তু যদি উনি বলেন যে না, তুমি আমার থেকে 1 লক্ষ টাকা নেও, তুমি 1 মাস পর বা 3 মাস পর বা 6 মাস পর বা বছরের পর তুমি যখন হিসাব করবে, তখন আমার 1 লক্ষ টাকায় কত লাভ হয়েছে তোমার, তার একটা অংশ আমাকে দাও, 10%, 20%, যাই। এটা যদি আপনি করেন তাহলে সুদ হচ্ছে না, কিন্তু এইটা আপনি কাউকে এটা আপনি করাতে পারবেন না। এটা যদি আপনি বলেন যে তোমার ব্যবসা হিসাব করে আমাকে তার একটা পার্সেন্টেজ দাও, তো বলে এটা সম্ভব না। আমি আপনার 1 লক্ষ টাকায় আমার আরও টাকা আছে, এ আছে, সে আছে, আমি কয় টাকা আয় করি এটা আমার বলা সম্ভব না, কাজে আমি ওভাবে দিতে পারবো না। আপনাকে আমি দেবো মাসে 2000 টাকা, আপনি নেবেন বা এই। এখন এইটা দেখেন, এইটার পিছনে কোরআনের আয়াত থেকে আমরা দেখছি, কোরআন পাকে আল্লাহ বলেন এই সূরা বাকারার 275 নম্বর আয়াতে আপনারা দেখেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুশ শাইতানু মিনাল মাস, তারা হাসরের ময়দানে এমনভাবে উপস্থিত হবে যে শয়তান তাদেরকে তার স্পর্শের সাহায্যে পাগল করে দিয়েছে, অথবা তাদেরকে আশ্রাচ্ছে, ওকে সুস্থে দাঁড়াতে দিচ্ছি না, আশ্রাচ্ছে শয়তান। জালিকা বেয়ান্নম, আল্লাহ বলে এটা কেন এই অবস্থা? জালিকা বেয়ান্নম পালু, তারা বলতো ইন্নামাল বায়ু মিসলুর রিবা, নিশ্চয়ই বেচা কিনা সুদের মতো। আল্লাহ যখন সুদ হারাম করছে, তখন মক্কার কাফের মুশরিকরা কি বলল? ইন্নামাল বায়ু মিসলুর রিবা, যে বেচা কিনা সুদের মতো। তো এই যে ওরা বলেছে, এখন আপনাদের এই ব্যাংকাররা তারাও আপনাদেরকে এই কথাই বলবেন যে আমরা আপনাদেরকে ব্যবসা করেই তো টাকাটা দিচ্ছি, আমরা কি টাকা বাড়ির থেকে দিচ্ছি? তাহলে আপনারা সুদ কেন বলছেন? আমরা তো ব্যবসা করে দিচ্ছি। কি ব্যাংকার এগুলো বলে না? তো ওরাও কিন্তু এই কথাই বলেছে, ইন্নামাল বায়ু মিসলুর রিবা। তাহলে এখন এই কথা যখন আল্লাহ বলছে, আল্লাহর আছে সুপারিনটি, তার আছে সুপার পাওয়ার অথরিটি, তিনি বললেন কি ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা বেচা কেনা হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আর কী করবেন? আপনার কোনো অধিকার আছে? কোনো কর্তৃত্ব আছে? আল্লাহ যিনি মহাবিশ্বের মালিক, তিনি বললেন যে তোমরা যদি দুইটি একই মনে করো যে আমি আহাল্লাল্লাহুল বাইয়া, আল্লাহ তাআলা বেচা কেনাটা বৈধ করলেন, হাররামার রিবা, সুদকে হারাম করলেন। তো এটা বলার পরে আর আপনার কিছু বলার নাই। এরপরে সামনে আল্লাহ বলেন যে যার কাছে এই উপদেশ আসার পরে সে সুদ বর্জন করলো না, তার জন্য পরকাল জাহান্নাম, চিরদিন সে জাহান্নামে থাকবে। এরপরে পরের 2টা আয়াত পরেই আবার আল্লাহ বলছেন যে তোমরা যদি সুদ বর্জন না করো, তাহলে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে তোমরা যুদ্ধ করবে, এটার তোমরা ঘোষণা শুনে নাও। তোমাদের বিরুদ্ধে হাসরের ময়দানে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এবং হাসরের ময়দানে এই সুদখোরদেরকে বলা হবে অস্ত্র নাও, যুদ্ধের জন্য বাইর হও। এখন আসছো আল্লাহর সামনে, যুদ্ধ করবো না? যুদ্ধ করো, অস্ত্র নাও, অস্ত্র বাইর করো। এত বড় অপমান করা হয়। এখন দেখেন সুদের ব্যাপারটা, এটা সবার কাছে সহজ, কিন্তু ব্যবসার কথা বললেই সবার মাথা গরম। এটার একমাত্র কারণ আপনারা সুদ কষার অঙ্ক কোন ক্লাস থেকে করেছেন বলেন তো? 4, 5, 6 এর থেকে না? এই সুদ কষার অংশ ওইখান থেকে শুরু করে এমএ পর্যন্ত সুদ কষার অংশ করছেন। এই জন্য সবাই সুদের হিসাবটা সহজে বোঝে। যদি ব্যবসা কীভাবে করতে হবে এই অঙ্কটা যদি আপনাদেরকে ওইভাবে ক্লাস 5 থেকে এমএ পর্যন্ত করা হতো, তাহলে আপনারা ব্যবসার হিসাবটাও বুঝতেন। এখন মানুষের যে জাহান্নামে যাওয়ার যে বিষয়টা কোথায়, এগুলো আপনারা যারা কোরআন পড়েন এটা আপনারা খুঁজে দেখেন কোরআন, যে আমরা খালি মানে এই দোয়া পড়েন দোজখের দরজা বন্ধ হয়ে যাবে, এই দোয়া করেন জান্নাতের দরজা খুলে যাবে। দোয়া পড়লে যদি জান্নাতের দরজা খুলে যায়, তা আমাদের আর কি, আর ঝামেলায় কী লাভ আছে? আমাদের দরকার কি? জান্নাতের দরজা খুলে দেবে। ওরা 8টা, ওরে বাবা, 8টা দরজা খুলে গেলে তো আপনার বাড়ি কোনখানে খুঁজতে খুঁজতে তো আপনার 100 বছর লাগবে। আপনি তো 100 বছর আপনার বাড়ি খুঁজে পাবেন না, পাবেন? তার কারণে এক একটা জান্নাত হলো পৃথিবীর মতো, তার সেই বড়।
এইরকম কোটি কোটি মানুষের জান্নাত, এর মধ্যে আপনার বাড়ি কোনটা আপনি খুঁজে পাবেন এক বছরেও? আজই নিয়ম হলো যে আপনার রেজাল্ট শিট বের হওয়ার পরে জান্নাতের দায়িত্বে থাকবে রেদওয়ান ফেরেশতা, এরা আপনাকে আপনার ঠিকানায় পৌঁছিয়ে দেবে, আপনার জন্য দরজা খুলে দেবে, আপনি কোনটা ঢুকবেন, কোথায় আপনার বাড়ি, কত নম্বর বাড়ি, কয় নম্বর জান্নাত পাইছেন, জান্নাত তো 8টা। এই ওয়াজগুলো যে আলেমরা করে, আর এদের বক্তা, এরা ভাইরাল বক্তা, বহু মানুষ এদের ওয়াজ শোনে। এখন এর জন্য আমাদের দুঃখ করে কিছু লাভ নেই। আমরা আল্লাহর পক্ষ থেকে এই দায়িত্ব আমাদের উপরে যে কোরআন প্রচার করা ফরজ, আমরা চেষ্টা করছি, এবং আপনারাও একটু যতটুকু সম্ভব এই দায়িত্বটা পালন করবেন। এখন বিষয়টা ক্লিয়ার হলো কিনা যে সুদের কথা সুদ সবাই বোঝে, কিন্তু ব্যবসার কথা বোঝেন না কেন? আপনার ওরাও বলছে এই নেমাল বায়ু মিসলুর রিবা, যে বেচা কিনা তো সুদের মতো। তাহলে এভাবে আল্লাহর পয়গাম্বর আরমিয়া শিয়া আলাইহিস সালাম ইনি নসিহত করলেন। এই সব নসিহতের মধ্যে ওই নসিহতটাও আছে। আল্লাহ বলছেন যে তুমি দান করো, কি করে আমি তোমার দান কবুল করব? তুমি কার টাকা দান করতেছো আমি জানি, আমি এই দানের সব আমি তাকে দেব, তোমাকে দেব না। তুমি কোটি কোটি টাকা ব্যয় করছো, কোথায় পাইছো টাকা? এটা কি তোমার নিজস্ব? তুমি জনগণের হক আত্মসাৎ করেছো, কাজে টাকা কার আমি জানি, তুমি দান করো, আমি সব দেব। কাকে দিব? যার টাকা তাকে দিব। তাহলে এখন এই পৃথিবীতে মানে আল্লাহ তাআলা কোরআন পাকে যা বলেছেন তাতে স্পষ্ট বুঝে নেন যে বিচারটা আসলে একটা সঠিক বিচারই হবে। আলিমুল গাইব ওয়াশ শাহাদা, যিনি দৃশ্য অদৃশ্য সমানভাবে দেখেন, যার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ সব সমান, এমন এক মালিক, এবং তারপরেও তিনি আমাদের আমলগুলি ফেরেশতাদের মাধ্যমে সংরক্ষণ করেছেন। ইন্না কুন্না নাস্তানসিকু মা কুনতুম তা'মালুন, আল্লাহ বলেন আমি তোমাদের আমলগুলি আমি কপি করে নিয়েছি। নাসাখা মানে কপি করা, মানে এখানে যেটা আছে না এইটার হুবহু কপি, এই কপি করে আল্লাহর কাছে আর একটা আমলনামার কপি জমা আছে লিখছি জেনে। তো এই জন্য এই বিষয়গুলি আমাদের অবগত হওয়া উচিত। এই কোরআনে যে কত কিছু আছে, এটা আমরা তো তাফসীর লিখছি, আমি মনে হয় যে আমি কোরআনের 100 ভাগ জ্ঞান আমি অর্জন করতে পারিনি। তার কারণ এখানে যতই গবেষণা করি এমন এমন জিনিস বের হয়ে আসে যেটা আমি হয়তো 5 বছর আগে চিন্তাও করতে পারিনি। কিন্তু এই কোরআন এমন এক বস্তু, এটা সারা পৃথিবীর জ্ঞান ভাণ্ডার। আপনি মনে করেন পৃথিবীর আপনি একটা সাবজেক্টের উপরে যদি বই লেখা হয়েছে, কত এরকম একটা ঘর বোঝা হয়েছে একটা সাবজেক্টের উপরে, আর এই কোরআন পৃথিবীর সমস্ত সাবজেক্টের জ্ঞান, অথচ এই একটু কথা। তাহলে এখানে কি আছে? এই জন্যই বিষয়গুলি আপনার বুঝতে হবে। এখনও আমি আসি নাই আলোচনায়। তো এই আল্লাহর পয়গম্বর শিয়া আলাইহিস সালামকে তার নসিহত শোনার পরে কবুল করা তো দূরের কথা, তাকে তারা ধাওয়া করল হত্যা করার জন্য। তো উনি শেষ পর্যন্ত একটা বাগানে একটা বড় একটা গাছ দেখতে পাইলেন, সেই গাছটা তার জন্য দ্বিখণ্ডিত হয়ে গেল, এবং সেই গাছের মধ্যে তিনি আশ্রয় নিলেন। নেওয়ার পরে শয়তান তার কাপড়ের আসল একটা সাইড বের করে রেখেছিল। পরবর্তীতে যারা ওনাকে খুঁজছিল, শয়তান দেখাই দিল যে এই গাছের মধ্যে সে আছে। তখন ওরা করাত লাগায় এই গাছে করাত লাগায় তাকে দ্বিখণ্ডিত করে ফেললো। যেভাবে জাকারিয়া আলাইহিস সালাম হত্যা করা হয়েছিল, এই শিয়া আলাইহিস সালাম ওইভাবেই হত্যা করা হলো। এভাবে বনী ইসরাঈল তাকে হত্যা করলো। হত্যা করার পরে তাদের মধ্যে আল্লাহ পয়গম্বর পাঠাইলেন আরমিয়া রহমতুল্লাহ আলাই। তাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করে বনী ইসরাঈল পাঠালেন, এবং তাকে আল্লাহ জানায় দিলেন যে বনী ইসরাঈলদেরকে আমি ধ্বংস করব। তখন উনি সব কান্নাকাটি শুরু করে দিলেন যে আল্লাহ আপনি কেন ধ্বংস করবেন, নবীরা তো দয়ালু হয়েছেন। তখন তার কান্নাকাটিতে আল্লাহ বললেন যে ঠিক আছে, তোমার মতামত না নিয়ে আমি বনী ইসরাঈলদেরকে ধ্বংস করব না। তখন উনি খুব খুশি। এখন সময় পার হচ্ছে, তো ওই পয়গম্বর আর্মিয়ার কাছে একটা লোক আসছে সমাজে, এসে বলে যে হে আল্লাহর পয়গম্বর, অমুক লোক আমার প্রতিবেশী আমার উপরে খুব জুলুম অত্যাচার করে, আমি কি করব বলেন? তাহলে ধৈর্য ধারণ করো, আস্তে আস্তে হয়তো আল্লাহকে ভালো করে দেবে। ঠিক আছে, বেশ কিছু ধৈর্য ধরার পরে আবার আসছে, আল্লাহর পয়গম্বর আপনার কথা অনুযায়ী আমি ধৈর্য ধারণ করেছি, কিন্তু আমার প্রতিবেশী আমার উপরে আরও বেশি জুলুম করছে, আমি কি করব?
ধৈর্য ধারণ করো, তুমি আরও ধৈর্য ধারণ করো, দেখো আল্লাহর মর্জি একটা ফয়সালা হবে। গেছে চলে। আবার কিছুকাল পরে আসে, আল্লাহর পয়গম্বর, আমি আপনার কথা মেনেছি, আবারও ধৈর্য ধারণ করছি, কিন্তু আমি যতই ধৈর্য ধারণ করি সে ততই আমার উপরে বেশি অত্যাচার করে, এখন আমি কি করব? তখন বলে যে এখন তুমি তার থেকে প্রতিশোধ নেও। তো এই যখন ও পয়গম্বর বললেন যে তুমি তার থেকে প্রতিশোধ নাও, তখন আল্লাহ তাকে ডাক দিয়া বলেন যে তুমি কি ফয়সালাটা দিছো, যে একটা লোক একবার অন্যায় করছে, দুইবার অন্যায় করছে, তৃতীয়বারে তুমি তাকে মানে তার থেকে প্রতিশোধ গ্রহণ করার অনুমতি দিলা, কাজে এখন তুমি মনে করো যে তোমার অনুমতিক্রমেই আমি বনী ইসরাঈলদেরকে এখন আমি ধ্বংস করব। তখন আল্লাহ তাদের উদ্দেশ্যে বাবুল শহরের এক জালেম বাদশাহ বক্তে নসার, এই বক্তে নসার সারা পৃথিবীর বাদশাহ ছিল। এই বক্তে নসার এবং নমরুদ এই দুজন কাফের সারা পৃথিবীর বাদশাহ ছিল। তো নমরুদ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়, এদের অনেক আগে। মুসা আলাইহিস সালাম হলেন ইব্রাহিম আলাইহিস সালাম অষ্টম পুরুষ। তো এভাবে নমরুদ এবং বক্তে নসার এরা সারা পৃথিবীর বাদশাহ ছিল। আর দুজন মুসলমান, একজন হলো ইস্কান্দার জুলকারনাইন আর একজন হলো সুলাইমান আলাইহিস সালাম। এই চারজন মানুষ সারা পৃথিবীর বাদশাহ ছিলেন। আল্লাহ কোরআনে যেটা বলেছেন সেটা তিনি পালন করেন। আল্লাহ বলেন কুল্লান নুমিদ্দু হাউলে হাউলে, আল্লাহ বলেন সবাইকে আমি বাড়িয়ে দিই, একেও এবং অকেও। ডানপন্থীকেও আমি বাড়াইয়ে দিই, বামপন্থীকেও বাড়াই দিই। এখন ডানপন্থীরও রাজা সারা পৃথিবীর দুইজন হয়েছে, আর বামপন্থীর রাজাও সারা পৃথিবীতে দুইজন আল্লাহ করেছেন। আল্লাহ একটা ব্যালেন্স ঠিক রাখে। তো এইভাবে বক্তে নসার বাইতুল মুকাদ্দাস আক্রমণ করলো। বনী ইসরাঈলদের কোনো ক্ষমতা ছিল না তার মোকাবেলা করার। সে হাজার হাজার বনী ইসরাঈল হত্যা করলো, বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে। প্রত্যেক সৈনিকই বলা হয়েছে যে ঢালের উপরে এক ঢাল মাটি মসজিদের উপরে ফেলাও, এইভাবে মসজিদকে মাটির স্তূপে পরিণত করে দেওয়া হয়েছে। এবং তাফসীরে বলা হয় ৩০,০০০ বনী ইসরাঈল হত্যা করা হয়েছে। তারপরে ৩০,০০০কে বন্দি করে নিয়ে, বিশেষ করে সব বালকদেরকে তারা বন্দি করে নিয়েছে। বনী ইসরাঈলদের বালকরা খুব সুন্দর, এরা তো সারার বংশধর। বনী ইসরাঈল ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম বিবাহের সারা বেশি সুন্দরী নারী ছিলেন। তো এভাবে বনী ইসরাঈলদেরকে প্রথমবার আল্লাহ ধ্বংস করেন। তো এই বক্তে নসার বাইতুল মুকাদ্দাসের সমস্ত ধনরত্ন যা ছিল এগুলি সব ওখান থেকে এগুলি সব উনি নিয়ে গেছেন। হাজার হাজার গাড়ি বোঝাই করে, উট বোঝাই করে বনী ইসরাঈলদের সব ধন সম্পদ নিয়ে গেছে, বনী ইসরাঈলদেরকে বন্দী করে দিয়েছে। বহুকাল পরে, অন্তত ১০০ বছর পরে আবার বনী ইসরাঈলদের অবস্থাকে আল্লাহ ফিরিয়ে দিয়েছিলেন। উজার আলাইহিস সালাম যখন জীবিত হয়েছেন ১০০ বছর পরে, ওই উজার আলাইহিস সালাম জীবিত হওয়ার ৩০ বছর আগে কুরেশ নামক একজন পারস্যের বাদশাকে আল্লাহ তাআলা এই অঞ্চলে পাঠাইছেন যে তুমি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করো এবং এটাকে তুমি সব ঠিকঠাক করে দাও। এই উজার আলাইহিস সালামের ঘুম ভাঙার ৩০ বছর আগে বাইতুল মুকাদ্দাস আবার পুনরায় সুন্দর শহরে পরিণত হয়েছিল। তো এটা হলো প্রথম ধ্বংস। আর দ্বিতীয় ধ্বংস হয়েছে, সেটা আজকে বলে দিই, পিছনে আর কত থাকবো। দ্বিতীয় ধ্বংস হয়েছে এর অনেক পরে। এই ধ্বংসের পরে উজার আলাইহিস সালাম, তো এরপরে বনী ইসরাঈলদের মধ্যে যে নবী আসে, আমরা সব নবীর ইতিহাস আমরা বলতে পারবো না, তবে আমরা ইলিয়াস আলাইহিস সালাম এবং ইউনুস আলাইহিস সালাম এই দুইজন পয়গম্বরের ইতিহাস আমরা পাই। এদের পরে ইলিয়াস আলাইহিস সালামের পরপরই ইউনুস নবী, যাকে মাসি গিলেছিল, ওনাকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠাইছেন। তিনি ছিলেন পৃথিবীর একেবারে উত্তর অঞ্চলে, ফোরাত এবং দজলা নদীর উত্তর পরে নিনুয়া অঞ্চলে সারাইয়াবু বসরিয়া, ওখানে পয়গম্বর ছিল আইয়ুব আলাইহিস আইয়ুব নবী। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন। তো দ্বিতীয়বার আবার এই ধ্বংসটা হয়েছে তখন পৃথিবীর বুকে হযরত জাকির আলাইহিস সালামকে তারা
করাচিশির হত্যা করেছে এবং জাকির আসলামের ছেলে ইয়াহিয়া আসলামকে তারা হত্যা করেছে। এই দুই হত্যা করার পরে ঈসা আসলামকে হত্যা করার চেষ্টা করেছে। এই কাজের পরে দ্বিতীয়বার বনী ইসরাঈলদের আল্লাহ তাআলা আবার কঠিন শাস্তি দিয়েছে। এগুলো বিশাল কাহিনী, আমরা সংক্ষেপে বলি মোটামুটি। যে জাকারিয়া আলাইহিস সালাম উনি আল্লাহর পয়গম্বর ছিলেন, সুলাইমান দাউদ আলাইহিস সালামের এরা বংশধর জাকারিয়া আলাইহিস সালাম। এই জাকারিয়া আলাইহিস সালাম এনার সময়ই মানে ঈসা আলাইহিস সালামের সূচনা হয়, অর্থাৎ মরিয়াম। এই মরিয়ামের জন্ম হলো, মরিয়াম হলো জাকারিয়া আলাইহিস সালামের যে ভাইরা ইমরান, জাকারিয়া ইসলামের ভাইরা ইমরান। তো এই ইমরানের যে স্ত্রী ফাকুজের দুই কন্যা, মানে হান্না এবং আশা। তো জাকারিয়া ইসলামের স্ত্রীর নাম হলো আশা এবং ইমরানের স্ত্রীর নাম হলো হান্না। এই হান্না হলো মরিয়মের মা। তো জাকারিয়া এবং ইমরান, তো এরা হলো ভাইরা ভাই। কিন্তু ইমরান তার স্ত্রীকে গর্ভবতী রেখে, হান্নাকে গর্ভবতী রেখে ইমরান মারা যায়। মারা যাওয়ার পরে তখন তার স্ত্রী হান্না আল্লাহর কাছে মানত করে যে আমার স্বামী তো মারা গেল, আমার পেটের সন্তান, আল্লাহ আমার পেটের সন্তান আমি বাইতুল মুকাদ্দাসে উৎসর্গ করব। আমি এই নাযারতুল্লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, সূরা মরিয়মের বিস্তারিত সব ঘটনা আছে। তো ওখানে ওই হান্না, ইমরানের স্ত্রী হান্না, উনি কন্যা সন্তান প্রসব করে আফসোস করলেন, ইন্নী অদাত রব্বে ইন্নী অদাত ইনশাআল্লাহ, হে আমার রব, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি, আমি বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য তাকে দান করব, কিন্তু এই মেয়ে কীভাবে সেবা করবে? তখন আল্লাহ বললেন লাইসা জাকারু কাল উনসা, তোমার কোনো পুরুষের মহিলা সমকক্ষ নয়। তোমাকে যে আমি কন্যা দিয়েছি কোনো পুরুষের সমকক্ষ নয়, পুরুষদের চাইতে অনেক মর্যাদাবান, সম্মানিত। তো এই মরিয়ামের ওখানে ওনাকে লালন পালনের ভার পাইল জাকারিয়া ইসলাম, জাকারিয়া তার খালু। তো এই মরিয়ামকে যখন বাইতুল মুকাদ্দাসে কাপড়ে জড়াই তাকে নিয়ে যাওয়া হয়েছিল, তখন বাইতুল মুকাদ্দাসের সব খাদেমরা আমি পালবো। তো এটা নিয়ে যখন ঝগড়া শুরু হলো, তখন 27 জন এরা প্রতিদ্বন্দ্বী, তাদের মধ্যে এটার কোড়া ঢালা হয়েছিল। তারা জর্ডান নদীতে, আল্লাহ বলেছেন তোমাদের কলমগুলি নিক্ষেপ করো, নাম লিখে, কার কলম কোনটা নাম লিখে নিক্ষেপ করো, যার কলম ভেসে উঠবে সে মানে মরিয়ামের লালন পালনের ভার গ্রহণ করবে। তখন এরা সবাই এই কলম ঢালার কথাটা কোরআনে আছে সরাসরি। 27 জনেরা কলম নিক্ষেপ করছিল, তার মধ্যে জাকারিয়া ইসলামের কলম এটা ভেসে উঠেছিল। ওয়াকাফালাহা জাকারিয়া, এটা কোরআনেই বলা আছে। এসব কথা কোরআনে বলা আছে, ডাইরেক্ট আয়াত। এখন জাকারিয়া ইসলাম তার জন্য মসজিদের কাছে একটা কামরা নির্মাণ করে সেখানে তাকে রাখলেন এবং লালন পালন করলেন। তো ওখানে জাকারিয়া ইসলাম মাঝে মাঝে ঢুকে দেখতেন বেমৌসুমের ফল, মানে এমন মৌসুমে একটা আপেল বা এমন সেটা কমলা, এমন সেটা বেদানা, যে এটার এখন মৌসুম না, সিজন না। তখন উনি ঘাবড়াই গেলেন যে কোথায় পায়, আন্না রাখে হাজা, তুমি এটা কোথার থেকে পেয়েছো? কলা থুয়া মিনাল্লাহ, তিনি বললেন আল্লাহর পক্ষ থেকে। তো এইভাবে মরিয়ামকে আল্লাহ তাআলা জান্নাতের খাদ্য দিয়ে লালন পালন করছেন। এইটা দেখে জাকারিয়া ইসলাম তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, তার কোনো সন্তান ছিল না। তখন তার 120 বছর বয়স। তিনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, আমার বংশধর নাই, আমার উত্তরাধিকারী নাই, আপনি আমাকে সন্তান দান করেন। তখন আল্লাহ তাআলা তাকে সন্তানের সুসংবাদ দিলেন এবং সে মানে তার স্ত্রী গর্ভবতী হলো। স্ত্রীর নাম ছিল আশা, হান্না আশা, 2 বোন, ফাকুদের কন্যা। তো তাদের থেকে আল্লাহ তাআলা ইয়াহিয়া আলাইহিস সালামকে দান করলেন। ইয়াহিয়া আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, তাকে আল্লাহ বাল্যকালে নবুয়ত দান করছে। তো জাকারিয়া ইসলামকে হত্যা করলো করাত দিয়ে। কেন? যে মরিয়াম গর্ভবতী হলো কেন? তাকে লালন পালন করে জাকারিয়া। এখন যে যেমন নিজে যেমন অপরকে তেমনই ভাবে। জাকারিয়া ইসলাম কে ওরা দোষী সাব্যস্ত করলো যে জাকারিয়া মারিয়ামের সাথে জেনা করছে, নাউযুবিল্লাহ মিন যালিক। এইভাবে সন্দেহ করে তারা জাকারিয়া ইসলামকে হত্যা করলো এবং তিনি গাছের মধ্যে পালিয়েছিলেন। তাকে একটা গাছ আশ্রয় দিয়েছিল
কিন্তু এখানে গাছের মধ্যে আল্লাহ রক্ষা না করলে গাছ মানুষকে রক্ষা করতে পারে না, কাজেই তাকে ওরা করাল দিয়ে চিরে হত্যা করেছিল জাকারিয়া ইসলামকে। এরপরে ইয়াহিয়া আলাইহিস সালাম যে ওই সময় বনী ইসরাইলের রাজা ছিল, তার কাছে খুব প্রিয় পাত্র ছিল। কিন্তু ওই রাজার যে রানী ছিল, সেই মহিলা তার একটু বয়স বৃদ্ধি হয়ে গেছিল। এখন ওই রানী মনে করছে যে এই রাজা এখন নিশ্চয়ই আমাকে বাদ দিয়ে অন্য কোনো স্ত্রী গ্রহণ করবে। এই মহিলার আগের স্বামীর একটা কন্যা ছিল সুন্দরী। এই কন্যাটাকে সে রাজার সাথে একটা লাইন করার জন্য, মানে যেভাবে এগুলো করা হয় মহিলারা যেভাবে করে এটা বুঝতে পারছেন, এইভাবে সে লাইন করে দিল। লাইন করার পরে শেষ পর্যন্ত রাজা আকৃষ্ট হলো, তাকে বিয়ে করার প্রস্তাব করলো। তখন ইয়াহিয়া আলাইহিস সালাম বললেন যে এটা আপনার জন্য হারাম, এটা হলো আপনার মানে স্ত্রীরই কন্যা আগের স্বামীর, কাজে এটা আপনার কন্যা, এটা আপনি বিয়ে করতে পারবেন না। তো এইটার জন্য একটা মানে এটা প্রতিবন্ধকতা সৃষ্টি হলো। এখন রাজা এমনভাবে আকৃষ্ট হয়েছে যে এখন সে তাকে বিয়ে করবেই। তখন ওই মেয়ে বলল যে জাকারিয়ার মাথা আমার সামনে হাজির করবো, তার আগে আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। রাজা বারবার বলছে তুমি অন্য কিছু চাও, কারণ না আমি এটাই চাই। শেষ পর্যন্ত রাজার হুকুমে জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা, মানে ইয়াহিয়া আলাইহিস সালামকে, জাকারিয়া আলাইহিস সালামের পুত্র ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করা হলো। হত্যা করার পরে তার লাশেও কথা বলতেছিল। তার লাশ বলছিল কাটা মাথায়ও যে এই মহিলা, এই কন্যা, এই মেয়ে তোমার জন্য হারাম। এরপরে তারা জাকারিয়া আলাইহিস সালামকে ইয়াহিয়া আলাইহিস সালামকে তারা শহরের যে প্রাচীর, এই প্রাচীরের এক দূর প্রান্তে তাকে দাফন করছিল। কিন্তু দাফন করার পরে তার যে রক্ত, এটা মাটি ভেদ করে উপরে উঠতেছিল, টকবক করে ফুটছিল। তারপরে ওরা আবার মাটি দিল, শহরের প্রাচীর পর্যন্ত মাটি দিল, কিন্তু রক্ত নিচের থেকে ঠেলে উঠে উপরে টকবক করে ফোটে। কোনোভাবে এই রক্তটাকে তারা থামাতে পারেনি, শহীদের রক্ত জমাট হয় না। এইভাবেই উনি ওখানে ছিলেন। এর কিছুকাল পরেই আল্লাহ তাআলা বনী ইসরাইলদেরকে ধ্বংস করার জন্য তার এক জালেম বাদশাহ পাঠালেন, তার নাম সাখারিব বা সানজারিব। দেখেন না ভারতের সানজিবারের ডি, এইসব নাম আমরা পাই করি। এই সানজারিব বাদশাহ হলো এই বনী ইসরাইলদেরকে ধ্বংস করার জন্য আসছিল, আল্লাহ পাঠাচ্ছেন। তার প্রধান সেনাপতির নাম হচ্ছে বায়ুরজাদা। তো রাজা তার সেনাপতিকে বলল যে আমি এখানে তাঁবু খাটালাম শহরের প্রাচীরের বাইরে, তুমি বনী ইসরাইলদের হত্যা করবে। তাদের রক্তের স্রোত যদি আমার তাঁবুর কাছে আসে তাহলে আমি বলবো যে আর হত্যা করুন, আর যদি না আসে তাহলে তুমি সব বনী ইসরাইল হত্যা করে আমার কাছে রিপোর্ট করবা। যেমন রাজা তেমন আদেশ। এখন সেনাপতি বায়ুরজাদান ওই শহরে প্রাচীর ভেদ করে শহরে ঢুকলেন সৈন্যবাহিনী নিয়ে। ঢোকার পরে এখন তিনি কোন দিক থেকে আক্রমণ করবেন, কি করবেন, এটা তখন ওই উঁচু জায়গাটা তার নজরে আসলো যে এখানে আমি সব কিছু দেখতে পাবো। তো উঁচু জায়গাটা যাইয়েই দেখে যে সেখানে আশ্চর্য ব্যাপার, একটা রক্ত মনে হয় এক্ষুনি কোনো প্রাণী জবে করা হয়েছে, টকবক করে ফুটছে। তো এইটা দেখার পরে উনি মানে অবাক হয়ে গেলেন যে এই ব্যাপারটা কি। তখন সে মানে 700 বা 770 জন বনী ইসরাইল নেতৃস্থানীয় তাকে ধরে আনলো, এনে বলো যে এখানে এই রক্তটা এরকম ফোটে কেন। তো ওরা বলে যে এখানে আমরা দীর্ঘ 80 বছর পর্যন্ত কোরবানি করি, এটা আমাদের কোরবানির জায়গা, কিন্তু একটা কোরবানি আমরা এমন করেছি যেটা আল্লাহ কবুল করে নাই, যার জন্য সেই কোরবানির রক্তটা ফুটছে। তখন উনি ওই লোকগুলোকে সব ওই রক্তের উপরে জবা করছে। তো জবা করছে পর ওই সবাই রক্ত কিছু সময় গড়াই যায়, জমাটা ওই রক্ত থামে না। এরপরে তিনি তার দ্বিগুণ সংখ্যক মানুষ আনছে ওইখানে, আবার প্রশ্ন, আবার ওরা ওই একই মিথ্যা কথা, তাদেরকে জবা করলো। তৃতীয়বারে উনি তার সাথে আরও দ্বিগুণ সংখ্যক লোক ওখানে তিনি কোরবানি করলেন, জবা করলেন। তারপরও রক্ত থামছে না। এরপরে বায়ুরজাদান সেনাপতি বনী ইসরাইলদেরকে সমবেত করে বললেন যে তোমরা জানো না যে আমি কি করব তোমাদেরকে, যে তোমরা আমার কাছে সত্য কথা বলো, তোমরা কেউ থাকবে না আগামীকাল এই শহরে আলো জ্বালাবার মতো একটা মানুষ এই শহরে থাকবে না। মানুষ কেন বংশে বাতি দিতে নাই, এই বাতি দেওয়ার কথাটা এখানে আছে তাফসিরে, যে আগামীকালকে এই শহরে আলো জ্বালাবার মতো একটা লোক থাকবে না, সবাই তোমরা মরবে, আর আগে আমার কাছে সত্য কথাটা বলো। তখন ওরা সত্য কথা বলল
যে আমরা আল্লাহর পয়গম্বর ইয়াহিয়া আলাইহিস সালামকে এখানে আমরা হত্যা করেছি। তখন 22 জন সেজদায় পড়ে গেলেন আল্লাহর দরবারে, যে একজন পয়গম্বর তোমরা হত্যা করেছো, তার পক্ষে কেউ নাই, সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে তার প্রতিশোধ নেওয়ার জন্য। এটা আল্লাহর ইচ্ছা, তাহলে আমরা কেন আসবো এখানে? তো আল্লাহর কাছে সেজদা করলেন এবং ওদেরকে বুঝাই বললেন যে তোমরা তোমাদের পশুগুলি জবে করে আমার বাদশার তাঁবুর দিকে নহর করে দাও রক্তের, যাতে ওখানে রক্ত দিয়ে পৌঁছে, তাহলে আমার বাদশা আমাকে খুন মানুষ হত্যার আদেশ মানে আদেশ বন্ধ করবে। তো এভাবে ওরা করার পরে অবশিষ্ট বনী ইসরাইল ওই শহরে বেঁচে ছিল এবং এইভাবে বনী ইসরাইলদের যুদ্ধ বন্ধ হয়েছিল। তো এই ঘটনা হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে তখন আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়েছেন। মানে এই ঘটনা খুব বেশি দূরের ঘটনা না। জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পয়গম্বরদের মধ্যে মুসা আলাইহিস সালামের পরে দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস পুত্র সুলাইমান আলাইহিস সালাম। এই দাউদ সুলাইমান আলাইহিস সালামের বংশধর হল জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া ইমরানের ভাইরা ভাই, ইমরান ছিল ইমাম আর জাকারিয়া নবী। তো এখন এখান থেকে আমাদের এই নবুয়ত মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা খুব দূরে না, এই সময়ে এই ঘটনাটা ঘটে। অনেকগুলি ঘটনা, আসহাবে কাহফের ঘটনা, যে ওদের যে পরিচয় পাওয়া গেছে, তো এইটার 20 বছর পরে আল্লাহ রসুলের আবির্ভাব ঘটেছে, এটা খুব দূরে না। আবরার ঘটনা, আল্লাহ রসুলের জন্মের 51 দিন আগে আবরার ঘটনা ঘটেছে। আল্লাহ রসুল পৃথিবীতে আগমন করার আগে বহু ঘটনা এভাবে ঘটেছে, এগুলো আমরা ইতিহাস করলে আমরা এগুলো দেখতে পাবো। তাহলে সবশেষে বড় কথা হলো কি, যে আল্লাহ বলছে পড়তে একরা, পড়ো, কিন্তু আমাদের পড়াশোনার কোনো কাণ্ড নাই। বক্তা সাহেবরা বক্তার ওয়াজ শোনে, ক্যাসেট শোনে, আর একই বক্তৃতা সবাই দেয়। মানে কেউ পড়াশোনা করে জ্ঞান অর্জন করবে বা নিজের কথা বলবে, এরকম মানে মেধা বা চেষ্টা এই মানুষের মধ্যে নাই। এটা বড়ই দুঃখজনক কথা। এই জন্য আপনারা চেষ্টা করেন, আপনারা জেনে রাখেন, এখন পুরাণ গবেষণা করে যা দেখা যায়, তাতে পৃথিবীতে খুবই কম লোক ভেসতে যাবে। আপনারা লেবাস পোশাক আর ওই হৈহল্লোরে যাই মনে করেন, কামাগরের লোক ধরে না, টাকা আছে তো এই জন্য এত হজ আর ওমরা, কথা বুঝতে পারছেন? এগুলো ট্যুর। তো এই জন্য ভেসতে যাইতে হবে কোরআনের আইন যারা বিচার, এই আইনে আপনি মুসলমান প্রমাণিত হলে আপনি ভেসে যেতে পারবেন। তো এভাবে এদের ধ্বংসের পরে ঈসা আলাইহিস সালাম তো আসমানে চলে গেলেন, তিনি পৃথিবীতে আসবেন, তার আগমন সম্পর্কে কোরআন পাকে বলা আছে। ঈসা আলাইহিস সালামের জন্মের 570 বছর পরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তাহলে আমরা এতগুলো কথা বলার পরে আর তাফসীরে আজকে যাব না, এই পর্যন্ত থাকলো। আমরা আবার আগামী সপ্তাহ থেকে আমাদের এই অত লম্বা কথা নাই, আমরা সহজে ইনশাআল্লাহ